অবশেষে আসন্ন বিপিএল নিয়ে ধোঁয়াশা কেটেছে। বিসিবির গুলশান অফিসে দীর্ঘ আলোচনার পর চূড়ান্তভাবে কারা দল পাচ্ছে সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিপিএল আয়োজক কমিটি। আগ্রহ প্রকাশ করা ১১ প্রতিষ্ঠানের মধ্যে আগেই বাদ দেওয়া হয়েছিল ৩টিকে। সেখান থেকে চূড়ান্তভাবে দল পায় ৫টি প্রতিষ্ঠান, অর্থাৎ আগামী বিপিএল হতে যাচ্ছে ইতিহাসে সবচেয়ে কম ৫টি দল নিয়ে। পুরনোর ভিতর রংপুর ও ঢাকার ফ্র্যাঞ্চাইজি থাকলেও নেই গতবারের চ্যাম্পিয়ন বরিশালের ফ্র্যাঞ্চাইজি। এমনকি এবারের বিপিএলে থাকছে না বরিশালের কোনো দলও। নতুন করে দলের মালিকানা পেয়েছে ৩টি প্রতিষ্ঠান। টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গল সার্ভিসেস চট্টগ্রাম, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী অ্যান্ড ক্রিকেট উইথ সামি সিলেট। এই ৫টা টিম আমরা ফাইনাল করতে পেরেছি। দল কমে যাওয়ায় এবারের বিপিএলে প্রতিযোগিতা বাড়লেও কমছে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সংখ্যা। তবে বিশেষ কোনো উপায়ে দলে বেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির বিষয়ে ভাবছে বিপিএল আয়োজক কমিটি। আমাদের চেষ্টা থাকবে যে কোনো উপায়ে হোক না কেন, সাধারণত ৫টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক হবে। এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক ও হোটেল বিল নিয়ে বিপিএলের দলগুলো কাঠগড়ায় দাঁড়িয়েছে। তবে এবার আগে ভাগেই দল মালিকদের কাছ থেকে বড় অঙ্কের মানি গ্যারান্টি রাখতে পারায় আসন্ন বিপিএলগুলোতে আর এমন ঝামেলা পোহাতে হবে না বলে মনে করছে বিসিবি। এই টিমগুলো সম্বন্ধে জানার জন্য যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি। এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্যালি আপ করেছে আমাদের অডিট কোম্পানি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি, সেটা ট্যালি আপ করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফার্ম। গেলবারও শুরুর আগে অন্যরকম বিপিএল উপহার দেওয়ার কথা দিয়েছিল আয়োজকরা। তবে মাঠের খেলা ছাপিয়ে দলগুলোর পেমেন্ট ইস্যু হয়ে যায় আলোচনার মূল বিষয়। এবারও আয়োজকদের মুখে আগের সুর। তবে কম দল নিয়ে শুরু হওয়া বিপিএল কতটা স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটাই এখন দেখার বিষয়। রেজাউল করিম, এখন, ঢাকা।